আহা আমি পারি না আর পারি না পারি না আর পারি না। কি ব্যাপার, কি হয়েছে? আমি দম নাই করতেছিলাম মিয়া। এইটা কি কোনো কথা? Yes, I can't speak. এই মুখ সিফা দেব। But how it possible? চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ। সবাই তারপর বিয়ে করলো নাকি? আজ আমরা অফিস শেষে চিন্তা করলাম উত্তরার আয়নাল অথবা বিসমিল্লাহ হোটেলের গরুর মাংসের লাল ভুনা খাবো। আর আমাদের আজকের ট্রান্সপোর্ট হবে মেট্রো রেল। মেট্রো রেলে আজ আমার প্রথম ভ্রমণ। জানি না এইটা জানার পর জাতি আমাকে মেনে নেবে কিনা। আসলে মেট্রো রেলে উদ্বোধনের পর থেকে এটা নিয়ে যে পরিমাণ হাইপ তৈরি হয়েছিল তাতে আমার এই রেলে ওঠার শখ মিটে গেছিল। এখন পরিস্থিতি শান্ত, মোটামুটি এখন রিল্যাক্সে যাতায়াত করতে পারবেন। আগারগাঁও স্টেশন থেকে আমরা উত্তরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। স্টেশনটি 3 তলা বিশিষ্ট। প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় উঠতে কোনো টিকিটের প্রয়োজন নেই। দ্বিতীয় তলা থেকে টিকিট কেটে তৃতীয় তলায় যেতে হবে। আর এই তৃতীয় তলাই মেট্রো রেল থামে এবং এখান থেকেই ট্রেনে উঠতে হয়। আমরা এখন আছি তৃতীয় তলায় টিকিটের লাইনে। এখানে দুইভাবে আপনি টিকিট কাটতে পারবেন। এক হচ্ছে মেশিনের সাহায্যে নগদ টাকা প্রবেশ করিয়ে স্বয়ং নিজে, এবং 2 যদি আপনি মেশিনের সাহায্যে না পারেন তাহলে পাশেই কম্পিউটার অপারেটরের মাধ্যমে। রেগুলার যাতায়াতের জন্য আপনি চাইলে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে রিচার্জেবল কার্ড নিতে পারেন। এবার ভাড়ার বিষয়টা বলি। আগারগাঁও থেকে উত্তর পর্যন্ত ভাড়া 60 টাকা। আমাদের টিকিট কাটা শেষ। এখন আমাদের গন্তব্য মেট্রো রেলের উদ্দেশ্যে তৃতীয় তলায়। তৃতীয় তলায় উঠতে হলে আপনাকে অবশ্যই কার্ড পাঞ্চ করে উঠতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্ড পাঞ্চ করার পর থেকে কাউন্টডাউন শুরু, অর্থাৎ কার্ড পাঞ্চ করার পর হতে 40 মিনিটের মধ্যে আপনাকে উত্তরায় চেক আউট করতে হবে। এর মধ্যে যেতে ব্যর্থ হলে আপনাকে অতিরিক্ত অর্থ জরিমানা দিতে হবে। এর কারণ হচ্ছে অনেকে এখানে অযথা সময় ব্যয় করে। আর ভয়ের কোনো কারণ নাই, আপনাকে তৃতীয় তলায় যেয়ে অপেক্ষা করতে হবে না। 5 মিনিট পর পর আপনি ট্রেন পাবেন। আর উত্তরা যেতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। মেট্রো রেল স্টেশনে ঢুকলে অনেকটা ইউরোপ কান্ট্রির ভাইব পাবেন। মনে হবে আমরা কোনো ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো দেশে আছি। আমরাও সেই ভাইবটা নিচ্ছি। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। ঢাকা মেট্রো রেল হল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
2016 সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21.26 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6 কে নির্বাচন করা হয়। 2016 সালের 26শে জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন 6 এর নির্মাণ কাজ শুরু হয়। আর আজকে আমরা দেশের প্রথম মেট্রো রেল এমআরটি 6 এ যাত্রা করছি, যা 28 ডিসেম্বর 2022 সালে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রো রেল আংশিক চালু করা হয় এবং 29 ডিসেম্বর 2022 থেকে জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়। এখন বর্তমানে শুধুমাত্র আগারগাঁ থেকে উত্তরা উত্তর দিয়াবাড়ি পর্যন্ত স্টেশনটি চালু আছে। উত্তরা থেকে আগারগাঁওয়ে মেট্রো রেলের 9 স্টেশনই এখন চালু। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 6 দিনই এই সেবা পাবেন, আর শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। এই রেলের মাধ্যমেই প্রথম বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করেছে এবং এটি দুর্নিয়ন্ত্রিত প্রযুক্তি দ্বারা পরিচালিত। এছাড়া এর মাধ্যমে দ্রুত গতিসম্পন্ন ট্রেনের যুগে পদার্পণ করলো। এখানে একটা অপশন আছে, হচ্ছে আপনি যদি কোনো কারণে চালকের সাথে কথা বলতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এই ইমার্জেন্সি কল বাটনে কল করলে, মানে এটা আপনি টিপ দেওয়ার সাথে সাথে আপনি এখানে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন চালকের সাথে। এই ট্রেনের গতি ঘন্টায় 110 কিলোমিটার। মেট্রো রেলে এই যাত্রাপথের সবচাইতে সুন্দর ভিউ পাওয়া যায় পল্লবী থেকে দিয়াবাড়ির রুটটাতে। আমরা উত্তরা শেষ স্টেশনে পৌঁছে গেছি। আমাদের আগারগাঁ থেকে উত্তরা উত্তর পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র 13 মিনিট। আমাদের এই কার্ডটা এখন জমা দিতে হবে। স্লটটা কি এখানে না? আচ্ছা, এখানে জমা দিয়ে দিতে হবে। এই আমরা বেরিয়ে গেলাম। আর আপনি যদি একটা কার্ড নিতে চান, মানে আপনার ব্যবহারের জন্য, জাস্ট খালি ওই কার্ডে আপনার অ্যামাউন্ট রিচার্জ করবেন। রিচার্জ করার মাধ্যমে হচ্ছে অ্যামাউন্টটা থাকবে, আপনি যতটুকু লিমিট ইউজ করবেন, লিমিট শেষে আবার আপনাকে রিচার্জ করতে হবে। আমাদের মেট্রো রেল অভিযান এই জায়গায় শেষ হলো। আমরা এখন যাব হচ্ছে আইনালের গরুর গোশত খাইতে। এখন খালপাড়ার দিকে যাব। খালপাড়াই হচ্ছে আইনালের গরুর মাংসের রেস্টুরেন্ট। আমরা হচ্ছে আইনালের হোটেলের ঠিক সামনেই আছি। দুপুর টাইম, তাই প্রচন্ড ভিড়। ওরে বাবা, হেভি ভিড়। আর এই পরিবেশে খাওয়ার স্বাদ আমাদের মিটে গেছে। আমরা হচ্ছে এখন বিসমিল্লাহ খাবার হোটেলের সামনে। তাই আমাদের পরবর্তী গন্তব্য বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা উত্তরা জমজম টাওয়ারের ঠিক অপোজিটে। এই যে দেখেন কি লেখা আছে, নকল হইতে সাবধান। এর কাহিনীটা আমি খাওয়া দাওয়ার পরে বলবো। এটা কি আবার নকল আছে নাকি? হ্যাঁ, নকল আছে। এই যে আশেপাশে যত জায়গায় আছে, আশেপাশে যত জায়গায় দেখবেন সবাই বিখ্যাত লেখা রাখছে। হোটেলে ঢুকতেই মাংসের মোহমোহ ঘ্রাণ। যেহেতু ক্ষুধার্ত আমরা, তাই দেরি না করে খেতে বসে পড়লাম। সবাই এক প্লেট করে লাল গরুর মাংসের ভুনা, ভর্তা ও গরুর স্পেশাল নলির অর্ডার দিলাম। এখানের রান্নার ব্যাপারে বলি, রান্নাটা ভালোই, স্বাদ আছে, তৃপ্তি নিয়ে খেতে পারবেন।
মাংসটা ভালো নরম। ভাই অবশ্যই ভাই আহা আমি পারি না আর পারি না, পারি না আর পারি না। কি ব্যাপার, কি হয়েছে? আমি দম নেই করতেছিলাম মিয়া। এইটা কি কোনো কথা? I can't speak. এই মুখ সিফা দেব। But how it possible? চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আছে। ও ভাই তারপর বিয়ে করলো নাকি? আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ। এখন জানতে চাইলাম বিলের ব্যাপারে। আর এখানকার সবকিছুর মূল্যই আমাদের থেকে বেশি রেখেছে। 230 টাকা বাটির গরুর মাংস রেখেছে 270 টাকা, 20 টাকা প্লেটের ভাত রেখেছে 30 টাকা প্লেট, 20 টাকার ভর্তা রেখেছে 30 টাকা। আর সবচাইতে বড় বাটপাড়িটা করেছে গরুর নলি নিয়ে। এক পিস গরুর নলি যা দেখলে মনে হয় না এটা গরুর নলি। সাথে 3 টুকরো ছোট ছোট গরুর মাংস দিয়ে দাম রেখেছে 600 টাকা। নলির আগা মাথা একদম ফাঁকা। যাই হোক, আপনাদের সাবধান করে দেই, এই দোকানে খেতে আসলে অবশ্যই দামাদামি করে খাবেন। আর এখানকার চাইতে অন্য যে বিসমিল্লাহ হোটেলটা আছে সেটা বেস্ট, কারণ সেখানে কাঠের চুলায় রান্না করা হয় আর দামও কম। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।